আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চাকুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 43 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের 43 নম্বর পৃষ্ঠারে নিচের অংশে এরকম একটি ছক দেখতে পাচ্ছ, কিন্তু এই ছকটি পূরণ করা নেই। এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে প্রতিশব্দ। এখানে বেশ কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিশব্দগুলো এই ঘরে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা কি প্রতিশব্দ কি তা বুঝো? প্রতিশব্দ হচ্ছে একই অর্থ প্রকাশ করে এরকম শব্দ, বা এটাকে আমরা বলতে পারি সমার্থক শব্দ। এই ঘরে যে শব্দগুলো দেওয়া আছে, এখান থেকে দেখো কি বলা হয়েছে, উপরের ছক থেকে একই অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো, একটি করে দেখানো হলো। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে একটি এখানে করেই দেওয়া আছে। ঠিক এইভাবে যেমন 1 নম্বর ঘর পূরণ করা হয়েছে, 2 নম্বর ঘরও তোমরা এভাবে পূরণ করবে। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে। প্রথমে আছে রাত। এখানে রাত এই শব্দটির অর্থ যেটা বোঝায়, এখানে বেশ কিছু শব্দ আছে, ওই শব্দের অর্থও কিন্তু রাত শব্দের অর্থের সাথে মিলে যায়। যেমন রাত্রি, এখানে কিন্তু রাত্রি শব্দটি আছে। এই যে রাত, রাত্রি। আর একটা হচ্ছে রজনী। তাহলে রাত, রাত্রি, রজনী, এই তিনটি আমরা আলাদা করে লিখলাম। এরপরে 2 নম্বর ঘরে আমরা লিখব। 2 নম্বরে এখানে কি দেওয়া আছে? কবুতর দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব কবুতর। এরপর এখানে লিখব পায়রা, আর এই ঘরে লিখব কপোত। এই কবুতর, পায়রা, কপোত কিন্তু উপরের ঘরে আছে। 3 নম্বরে লিখব আমরা 3 নম্বর ঘরে লিখব চোখ। চোখ এর প্রতিশব্দ নয়ন এবং নেত্র। 4 নম্বর ঘরে লিখব আকাশ, গগন, আসমান। 5 নম্বর ঘরে লিখব সংবাদ, খবর, বার্তা। 6 নম্বর ঘরে লিখব বাড়ি, ঘর, ভবন। 7 নম্বর ঘরে ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা। 8 বাতাস, বায়ু, হাওয়া। 9 কপাল, ললাট, ভাগ্য। 10 নম্বর ঘরে লিখব আনন্দ, খুশি, হর্ষ। শিক্ষার্থীরা, এই যে শব্দগুলো সাজিয়ে লিখলাম, এগুলো হচ্ছে একটি আরেকটির প্রতিশব্দ। অর্থাৎ রাত অর্থ যেটা, রাত্রি অর্থ সেটা, রজনী অর্থ সেটা। ঠিক আছে, একটা শব্দের এরকম একাধিক প্রতিশব্দ বা একই অর্থ প্রকাশ করে এমন শব্দ আছে। এই ঘর থেকে তোমরা এগুলো নিয়ে পূরণ করবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা নিজে নিজেই এখন থেকে এগুলো বের করে লিখতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে প্রতিশব্দ শিখি। 44 নম্বর পৃষ্ঠারে বেশ কিছু কাজ দেওয়া আছে। এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব।